সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার আলোচনা আপনাদের সঙ্গে আছে আমি সিরাজুল ইসলাম। দর্শক, আমেরিকা গত রাতে আবার ইরানের উপর হামলা চালিয়েছে এবং হামলা চালানোর কিছুক্ষণ পর ডোনাল্ড ট্রাম্প রণে ভঙ্গ দিয়েছেন। তিনি বলেছেন এই যুদ্ধ বন্ধের জন্য তাকে অনুরোধ করেছে এবং এ কারণে তিনি তাড়াতাড়ি যুদ্ধ বন্ধ করছেন। এপাশে ইরানের পক্ষ থেকে হামলার কিন্তু কড়া জবাব দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের মোট 18টা লক্ষ্যবস্তুতে হামলা চালানো হচ্ছে। এর ভেতরে জর্দানের আল আজরাক বিমান ঘাঁটিতে আবার হামলা চালিয়েছে ইরান। সেখানে F-35, F-15 এবং F-16 জঙ্গি বিমানের যে হ্যাঙ্গার সেগুলোর উপরে ব্যাপক হামলা চালিয়েছে। ইরানের পক্ষ থেকে দাবি করা যে বহু সংখ্যক বিমান ধ্বংস হয়েছে। এদিকে ইরান একদম পরিপূর্ণভাবে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। ইরান বলেছে আগ্রাসীদের আগ্রাসনের জবাবে এই পদক্ষেপ নেওয়া হলো। যতক্ষণ পর্যন্ত না এই অঞ্চল নিরাপদ হবে ততক্ষণ হরমুজ প্রণালী আর খোলা হবে না। অন্যদিকে ইরানের এরোস্পেস ডিভিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাবি তিনি বলেছেন মধ্যপ্রাচ্য অঞ্চলকে আমেরিকার জন্য দোজকে পরিণত করা হবে। সুপ্রিয় দর্শক, ইরানের পক্ষ থেকে এই ঘোষণা কতটুকু বাস্তবায়ন করা সম্ভব সেই প্রশ্ন রেখে আমরা এই বিস্তারিত আলোচনায় চলে যাচ্ছি। দর্শক, গতকালই ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে ইরান চুক্তি করার জন্য অনেক বেশি সময় নিচ্ছে, এর জন্য তার মূল্য দিতে হবে এবং আজ রাতে আমরা কঠোর হামলা চালাবো ইরানের উপরে, এইরকম বক্তব্য দিয়েছিলেন। এবং আমি গত রাতের ভিডিওতে বলেছিলাম যে যথেষ্ট আশঙ্কা রয়েছে হামলা চালানোর, তবে তিনি আবার হুমকি ধমকির উপরেও থাকতে পারেন। কিন্তু বাস্তবতা হলো যে তিনি হামলাই চালিয়ে ফেললেন। সর্বশেষ তিনি হামলা করে ফেলেছেন ইরানের উপরে এবং ইরান টাইম রাত 1টা 3 মিনিট অর্থাৎ বাংলাদেশ টাইম 3টা 33 মিনিটের দিকে এই হামলা শুরু করে মার্কিন বাহিনী। ইরান বুঝতেই পারছিল যে হামলা হতে পারে বা হামলা হবে এবং সেই জন্য তারা সম্পূর্ণভাবে প্রস্তুত ছিল। এবং ইরানের জনগণের পক্ষ থেকে বারবার IRGC-কে আহ্বান জানানো হচ্ছিল এবার আমেরিকা ইসরায়েল হামলা চালানোর আগে ইরান হামলা চালাক মার্কিন ঘাঁটিগুলোতে ইসরায়েলের উপরে। কিন্তু ইরান যথেষ্ট সংযমের পরিচয় দিয়েছে, তারা সেই কাজ করেনি, বরং আমেরিকায় আগে হামলা চালিয়েছে ইরানের উপরে। এবং যখন আমেরিকা হামলা চালালো তখন ইরান কি করলো? তখন ইরান তার সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভ করলো। মোটামুটি প্রায় পুরো ইরান জুড়ে অ্যাক্টিভ করা হয়েছিল এয়ার ডিফেন্স সিস্টেম, অর্থাৎ বিমান প্রতিরক্ষা, আকাশ প্রতিরক্ষা বা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বলতে আমরা যা বুঝি। তো এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভ করলো এবং আমরা দেখলাম যে ইরানের কোনো এলাকা থেকে বিমান উড্ডয়ন করা হলো, যুদ্ধ বিমান F-14 টমক্যাট বিমান উড়ানো হলো। এবং আপনারা হয়তো মনে মনে হাসবেন যে F-14 তাদের F-15, F-16, F-35 এই সমস্ত বিমানের এগেনস্টে F-14। ফ্যাক্ট হচ্ছে কি F-14 আসলে তখন খুব ভালো বিমান ছিল, এটা হলো একটা কথা। আর আরেকটা কথা হচ্ছে, আমি তো সবসময় বলি ইরান তো তার বিমান সবগুলো আপগ্রেড করে ফেলেছে প্রায়, যার কারণে যে বিমানগুলো F-35 বা F-15 বা F-16 এর মোকাবেলায় উড়ায় ইরান, সেগুলোকে হাসাহাসি করার কোনো ব্যাপার নেই। সেগুলো যথেষ্ট আপগ্রেডেড বিমান এবং ইরান অনেক ক্ষেত্রে বিমান ব্যবহার করতে চায় না এই কারণে যে তার ডিফেন্স সিস্টেম এবং ক্ষেপণাস্ত্র আর ড্রোন বা এগুলো দিয়েই মোটামুটি সব কাজ চালিয়ে নিয়ে যাবে। অহেতুক পাইলট বিমানের এইগুলোর ঝুঁকি নেওয়ার দরকার নেই। তো তারপরে যখন দেখে যে ডগ ফাইটের প্রয়োজন এগুলো, তখন কিন্তু বিমান উড়ায়। এবং আমরা দেখেছি ইরানের আকাশে যখন ডগ ফাইট হয়েছে মার্কিন বাহিনী বা ইসরায়েলি বাহিনীর সাথে, তখন ইরানের কোনো বিমান যে তারা ভূপাতিত করতে পেরেছে এরকম কিন্তু কোনো খোঁজ খবর নেই। কেমন? তো সেক্ষেত্রে ইরান মাঝে মাঝে ডগ ফাইট করার জন্য তার MiG-29 বা F-14 টমক্যাট এগুলো ব্যবহার করে। নামে হয়তো F-14 টমক্যাট আছে, কিন্তু ভেতরের জিনিসপত্র তো অনেক কিছু পাল্টে গেছে। যাই হোক, আমরা দেখলাম যে ইরান ব্যবস্থা নিল এবং প্রতিরক্ষামূলক ব্যবস্থা, প্রথমে হামলা যেগুলো হচ্ছে সেগুলো ঠেকানো। এবং আমি দেখলাম বিভিন্ন সংবাদ মাধ্যমে, ইরানি সংবাদ মাধ্যমে তারা ম্যাক্সিমাম হামলা প্রতিরোধ করতে পেরেছে, ঠেকাতে পেরেছে।
কোথাও কোথাও হয়তো আঘাত এনেছে। মজার ব্যাপার হচ্ছে আমেরিকার পক্ষ থেকে হামলা শুরুর সম্ভবত ঘণ্টাখানেকের মধ্যেই খবর আসলো ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়েছেন যে আমি খুব শিগগিরই হামলা বন্ধ করতে যাচ্ছি, হামলা বন্ধ করার নির্দেশ দিচ্ছি, কারণ ইরানের পক্ষ থেকে ইরানের কর্মকর্তারা আমার সাথে যোগাযোগ করেছে, আমি ডাইরেক্ট তাদের সাথে কথা বলেছি, যুদ্ধ বন্ধ করে দিচ্ছি। অদ্ভুত কথা, ইরানের পক্ষ থেকে সরাসরি বলা হয়েছে, একদম টোটালি এটা ফলস ক্লেম, মিথ্যা দাবি, একদম অসত্য তথ্য, অসত্য কথা। ডোনাল্ড ট্রাম্পের সাথে ইরানের পক্ষ থেকে কেউ কোনো কথা বলেইনি, প্রশ্নই ওঠে না, একেবারেই কোনো কথা নেই। জাস্ট ডোনাল্ড ট্রাম্প একা একা যুদ্ধ শুরু করলেন, একা একা থামিয়ে দিলেন। ওই যে সে একদিন নিতাই ঠাকুরের যে উদাহরণ দিয়েছিলাম, যে নিতাই ঠাকুর একা একা তাস খেলে, একা একা হারে, একা একা জিতে, একা একা ট্রাম্প কার্ড মারেন। ডোনাল্ড ট্রাম্পের হয়েছে সেই একই কাহিনী, একা একা যুদ্ধ শুরু করে আবার একা একা যুদ্ধ বন্ধ করে, একা একা বলে যে আমার সাথে ফোনে কথা হয়েছে, আবার একা একাই হাসে, একা একাই কাঁদে, একা একাই ক্ষিপ্ত হয়। এক অদ্ভুত পাবলিক। এইরকম প্রেসিডেন্ট পৃথিবীতে আর কখনো কোথাও ছিল কিনা আমার ঠিক জানা নেই। যাই হোক, তো এই যে ইরানের বিরুদ্ধে হামলা শুরু করলো আমেরিকা, তার আগে কিন্তু বেশ কিছু ব্যাপার ছিল। হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে ডোনাল্ড ট্রাম্পকে মিটিংয়ে বসতে হয়েছিল। ডোনাল্ড ট্রাম্প মিটিংয়ে বসেছিলেন, সেখানে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স উপস্থিত ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ছিলেন, সিআইএর প্রধান ছিলেন, তারপরে মার্কিন সামরিক বাহিনীর যিনি চিফ অফ স্টাফের কমান্ডার, যিনি প্রধান, তিনি ছিলেন ড্যান কেইন, জেনারেল ড্যান কেইন, স্টিভ উইটকপ ছিলেন, আরও গুরুত্বপূর্ণ কর্মকর্তা তারা উপস্থিত ছিলেন। তবে যুদ্ধমন্ত্রী উপস্থিত ছিলেন না, সেখানে যুদ্ধমন্ত্রী ছিলেন সেন্টকমের হেডকোয়ার্টারে। তো সেখান থেকে তিনি অনলাইনে যুক্ত ছিলেন এই মিটিংয়ে। হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে মিটিং করার পর মার্কিন বাহিনী ইরানের উপর হামলা শুরু করে। তবে গতকালকে যে হামলাটা চালালো, অর্থাৎ গত রাতে যে হামলা হয়েছে, সেই হামলা প্রধানত ইরানের দক্ষিণ অঞ্চলে হয়েছে, কিশ দ্বীপ, সিরিক দ্বীপ, তারপরে জাস্ক অঞ্চল, তারপরে মিনাব, বন্দর আব্বাস, এই এলাকাতেই বেশি হয়েছে হামলা। তবে আলবোর্স প্রদেশের, অর্থাৎ আলবোর্স পর্বতমালা, আলবোর্স প্রদেশ যেটা, সেটা কিন্তু তেহরানের কাছেই। তারপরে কারাজেও হামলা হয়েছে, কারাজের সামরিক ঘাঁটি আছে, আমি গতকালকেও বলেছিলাম, সেখানে হামলা হয়েছে। এরকম বেশ কিছু জায়গায় হামলা হয়েছে। তবে ইরান বলেছে যে আমেরিকা যে হামলা চালিয়েছে তার ম্যাক্সিমামই 70-80% সেটা ব্যর্থ করে দিতে সক্ষম হয়েছে। এদিকে ইরানের পক্ষ থেকে গণদাবি ছিল, জনগণের পক্ষ থেকে আর কি, যে আমেরিকার উপর ব্যাপকভাবে হামলা চালানো হোক। তো আলটিমেটলি ইরানি বাহিনী প্রাথমিক যে হামলার যে ঘটনা, ওয়েব যেটা, সেই ওয়েবটা ঠেকিয়েছে। হামলার ওয়েবটা ঠেকিয়ে দিয়ে তারপরে তারা নিজেরা এবার শুরু করলো এবং ইরানের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো যে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করলেও আমরা প্রতিশোধমূলক ব্যবস্থা নেবই, এবং তারা ঠিকই হামলা চালালো। প্রধানত হামলা চালিয়েছে কুয়েত, বাহরাইন এবং জর্দানের বিমান ঘাঁটিতে। কুয়েতের আলী আল সালেম এবং আরেকটা বিমান ঘাঁটি, সেখানে প্রচণ্ড রকমের হামলা চালিয়েছে, একদম প্রচণ্ড রকমের। এরপরে বাহরাইনের একটি বিমান ঘাঁটি এবং মার্কিন ৫ম নৌবহরের ঘাঁটি, এই দুটোতে হামলা চালিয়েছে। আর জর্দানের আপনার আল আজরাক বিমান ঘাঁটি, সেখানে ব্যাপক হামলা চালিয়েছে, এবং এখানেই মূল ক্ষতিটা হয়েছে আমেরিকার। আইআরজিসি বলেছে যে আমরা আল আজরাক বিমান ঘাঁটিতে মার্কিন F-35, F-16 এবং F-15 এই সমস্ত বিমান যে সমস্ত হ্যাঙ্গারে রাখা ছিল, সেইগুলো টার্গেট করে করে হামলা চালিয়েছে এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে, আঘাত এনেছে। এবং আমরা ভিডিওতে দেখেছি, কতগুলো ভিডিওতে দেখলাম, সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে। আমি যদি আপনাদেরকে ভিডিও দেখাতে নাও পারি, তাহলেও মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। ইরানের যে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, আল আজরাক বিমান ঘাঁটিতে আঘাত আনতে যাচ্ছে, এরকম 4টা ক্ষেপণাস্ত্রের এগেনস্টে আমেরিকা পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে 8টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে, অর্থাৎ প্রতিটা ক্ষেপণাস্ত্রের এগেনস্টে 2টা ক্ষেপণাস্ত্র। কিন্তু দেখলাম যে অনেকগুলো ক্ষেপণাস্ত্র, পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র সোজা চলে গেল, ইরানি ক্ষেপণাস্ত্র ঠিকই নিচে নামতেছে, অর্থাৎ আঘাত হানছে, কিন্তু পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র সেগুলোকে বাধা দিতে পারলো না। পেট্রিয়ট ক্ষেপণাস্ত্রকে এড়িয়ে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানল,
এবং ইরান প্রধানত এখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, খাইবার সেখান ক্ষেপণাস্ত্র, তারপরে ফাত্তা 2 সম্ভবত ব্যবহার করেছে, এই সমস্ত হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এগুলো ব্যবহার করেছে। তো এই 3 দেশে মোট 18টি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে ইরান, এবং এই আঘাতগুলো কিন্তু খুব বড় মাত্রায়। মজার ব্যাপার হচ্ছে ইরান কিন্তু এই যুদ্ধের ভেতরে গত রাতেই একদম কমপ্লিটলি কংক্রিট একটা ঘোষণা দিল যে হরমুজ প্রণালী একদম কমপ্লিটলি বন্ধ করে দেওয়া হলো। এই হরমুজ প্রণালী যতক্ষণ পর্যন্ত না এই অঞ্চল নিরাপদ হচ্ছে ততক্ষণ পর্যন্ত বন্ধ থাকবে, এবং এখানে কোনো ধরনের জাহাজ চলাচল করতে পারে, সব ধরনের জাহাজ চলাচল বন্ধ, এমনকি টোল দিয়েও কোনো জাহাজ চলাচল করতে পারে, সব বন্ধ, একদম স্ট্রংলি বন্ধ করে দিয়েছে। এরপরে ইরানের অ্যারোস্পেস ডিভিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলকে আমেরিকার বাহিনীর জন্য একদম দোজখে পরিণত করা হবে। অর্থাৎ ইরান এখনই কিন্তু হামলা শেষ করে দিল না, বন্ধ করলো না, এবং আমেরিকার সাথে সমস্ত আলোচনা, সমস্ত কূটনৈতিক প্রচেষ্টা ভেঙে পড়েছে। নট অনলি দ্যাট, পাকিস্তানের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আমেরিকা এবং ইরানের মধ্যকার যে যুদ্ধবিরতি বা চূড়ান্ত চুক্তি করার যে বিষয়, এই ব্যাপারে তারা তারা আর কোনো চেষ্টা চালাবে না, তারা তাদের প্রচেষ্টা এখানে সমাপ্তি ঘোষণা করলো। তার মানে পাকিস্তানের পক্ষ থেকে কূটনীতির আর কোনো জায়গা থাকলো না। যুদ্ধ বন্ধের পর ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধ বন্ধের ঘোষণা দিল, বাস্তব কথা হচ্ছে যে তারপরেও কিন্তু যুদ্ধ চলেছে, তারপরেও অনেকক্ষণ হামলা চালিয়েছে আমেরিকা। ইরান সময় ভোর 4টারও পরে কারাজ এবং আলবর্জ প্রদেশের ওই দিকে হামলা চালিয়েছে, 4টারও পরে, তার মানে বাংলাদেশ টাইম তখন 6:30 বাজে। সেই সময় পর্যন্ত আমেরিকা হামলা চালিয়েছে, এবং এই হামলা শেষ হয়ে যাওয়ার পর ভোরের আলো যখন ফুটেছে তখন ইরান হামলা শুরু করেছে। ডোনাল্ড ট্রাম্প আরও ঘোষণা দিয়েছেন যে ইরান যদি এই হামলার পরে আগামী রাতের ভিতরেই, অর্থাৎ আজকে যে রাত আসছে এই রাতের ভেতরে যদি ইরান চুক্তি না করে তাহলে ইরানের উপরে আরও কঠিন হামলা চালানো হবে। ইরানের পক্ষ থেকে পরিষ্কার ঘোষণা দেওয়া হয়েছে আমেরিকার কোনো চাপ, কোনো হামলা, কোনো হুমকি, কোনো ধমকি, কিচ্ছুর সামনে কোনো আত্মসমর্পণ করা হবে না। সবচেয়ে সংকট পড়েছে কোথায় জানেন আমেরিকা? আমি সবসময় বলে আসছি, তারা হরমুজ প্রণালী একদম কোনো শর্ত ছাড়াই খুলে দেওয়ার কথা বলছে, আর পরমাণু কর্মসূচি বন্ধ করতে হবে, ইউরেনিয়ামটা দিয়ে দিতে হবে, এই শর্ত মানতে হবে। ইরান এই 2 শর্তের একটাও মানবে না, পরিষ্কার ঘোষণা দিয়েছে, যার কারণে আমেরিকা আবার ইরানের উপর হামলা চালাতে গেছে। প্রশ্ন হচ্ছে, আমেরিকা হামলা চালালেই কি ইরান তার কথা শুনবে? এটা তো শুনবেই না। শুধু তাই না, হামলা চালালে যে ইরান ধ্বংস হয়ে যাচ্ছে এমন তো না, বরং হামলা চালালে মার্কিন বাহিনীকেও হামলার মুখে পড়তে হচ্ছে। ইরান তো বসে থাকছে না, আমি তো কাল রাতেই বলেছি, ইরান তো বসে বসে তামাক খাবে না। তাহলে আমেরিকা যখন ইরানের উপর হামলা চালাবে, পাল্টা হামলা চালাবে ইরানও। সেক্ষেত্রে কোনো মতেই আমেরিকা এই কূটনীতি যুদ্ধের মধ্য দিয়ে মানে বিজয় লাভ করতে পারবে না। কূটনৈতিক তৎপরতায় যে বিজয় অর্জনটা করতে চাচ্ছে সামরিক চাপ সৃষ্টি করে, সেটা আমেরিকার পক্ষে সম্ভব না। মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ গত রাতে বলেছেন যে ইরানকে বোমার মাধ্যমে চুক্তি করতে বাধ্য করা হবে, আর ইরান বলেছে আমরাও বোমার জবাবে বোমা মারব, চুক্তিতে যাব না। বোমার বিনিময়ে চুক্তি হবে না, বোমার বিনিময়ে বোমা হবে। চমৎকার তথ্য হচ্ছে, দাবি করা হয়েছে অন্তত ইসরায়েলের পক্ষ থেকে যে তাদের বাহিনী পরিপূর্ণভাবে রেডি ছিল, কিন্তু তারা এই যুদ্ধে অংশ নেয়নি। আমেরিকা শুধু গতকালকে এই হামলায় অংশ নিয়েছে। 2টো কারণ হতে পারে, যদি এই ঘটনা সত্যি হয় তাহলে 2টো কারণ হতে পারে। একটা কারণ হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের উপরে ইসরায়েল আপাতত একটা প্রতিশোধ নিল, যে আমরা হামলা করেছিলাম, তোমরা থামিয়েছিলে, এবার তোমরা হামলা করো, আমি তোমাদের সাথে থাকবো না, নাম্বার 1। নাম্বার 2 হতে পারে যে আমেরিকা হয়তো বলেছে যে তুমি এই হামলায় এসো না, আমি মোটামুটি একটা লেভেলে হামলা করছি, হামলা করে ইরানের উপরে ভয় দেখাতে চাই যে চুক্তি না করলে হামলা আবার হবে, ইরানি জনগণের ভিতরে একটা ফাটল ধরাতে চাই, তুমি হামলা করলে কিন্তু ইরান আরও বেশি খেপে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইরানের কাছে ইসরায়েলের বোমা আর আমেরিকার বোমার ভিতরে কোনো পার্থক্য আছে? বোমা তো বোমাই। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র আর আমেরিকার ক্ষেপণাস্ত্রের ভিতরে কোনো পার্থক্য আছে? ইসরায়েল এবং আমেরিকার পলিসির ব্যাপারে কোনো পার্থক্য আছে? আমেরিকা বরং ইরানের উপরে হাজার হাজার নিষেধাজ্ঞা দিয়ে
ইরানের অর্থনীতি ধ্বংস করার চেষ্টা করেছে। ইসরায়েলের সেই ক্ষমতা নেই। ইসরায়েলের ক্ষমতা থাকলে তাও করতো। তো সেক্ষেত্রে ইসরায়েল এবং আমেরিকাকে তো ইরান আলাদা চোখে দেখে না। অতএব ইসরায়েলকে এখানে যুদ্ধে নামানো না না নামানো, এর ভিতরে কোনো পার্থক্য তো ইরানের কাছে নেই, সবই সমান। ইসরায়েল নামলো কি নামলো না, ডাজেন্ট ম্যাটার। ইরান দেখবে যে আমার বিরুদ্ধে আমেরিকা যুদ্ধ করছে নাকি ইসরায়েল যুদ্ধ করছে, সেটা প্রশ্নটা। প্রশ্ন হচ্ছে কে যুদ্ধ করছে, তার বিরুদ্ধে সে হামলা চালাবে, তার বিরুদ্ধে প্রতিশোধ দেবে, ব্যাস শেষ। অতএব আমরা যা দেখতে পাচ্ছি, আমি সবসময় বলে আসছি যে আসলে আমেরিকার সাথে ইসরায়েলের সাথে ইরানের যে সংকট, এই সংকট তো ডিপ্লোমেসি দিয়ে সমাধান করার বিষয় না, এমন জিনিস না এটা। এর চূড়ান্ত সমাধান আমি মনে করি যুদ্ধের ভেতর দিয়েই হবে। এইভাবে টুকটাক টুকটাক হতে হতে আরও হয়তো বড় পরিসরে, কখনো বেশি পরিসর হবে। ইরান এইগুলো করতে করতে একসময় বলবে যে আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, যুদ্ধ যখন এতই করতে চাচ্ছ তাহলে তোমার মেইন ল্যান্ড যেটা, সেখানে আমি হামলা চালাবো। দেখা যাক কি দাঁড়ায়। তবে ইরান আমেরিকার এই সমস্ত চাপের কাছে আর সামরিক শক্তির কাছে মাথা যে নত করবে না, এটা পরিষ্কার। এবং ইরান আমেরিকা এবং ইসরায়েলকে মোকাবেলার জন্য বরং অনেক শক্তভাবে নিজের প্রস্তুতি সম্পন্ন করেছে, এবং এই প্রস্তুতি, এই সামরিক সক্ষমতা দিন দিন বাড়বে, কমবে না। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানেই শেষ করতে চাইছি। আপনাদের কাছে যাবার আগে প্রশ্ন করি যে এই যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার হুমকি দিলেন যে আজ রাতের ভিতরেই যদি চুক্তি না হয়, চুক্তি না করে ইরান, তাহলে আরও কঠিন হামলা চালানো হবে। আপনারা কি মনে করেন যে আমেরিকা আবার আসলে, অর্থাৎ এই যে রাত আসছে সেই রাতে আবার বড় রকমের হামলা চালাতে পারে ইরানের উপরে? আর যদি এইরকম হামলা চালায় আমেরিকা, তাহলে ইরানের জবাবটা কি আরও বৃহত্তর পরিসরে হতে পারে? কি মনে হয়? সুপ্রিয় দর্শক, আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন।